হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম। আজকে দেখাবো সৌদি আরবের রাস্তাঘাট কীরকম হয় এবং এখানকার আইন কানুন কীরকম। আমাদের ওখানে যেরকম বাম দিক দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে, এখানে মূলত ডান দিক দিয়ে গাড়ি চলাচল করে। আর আমার পিছনে যারা দেখতে পাচ্ছ, এটা মূলত একটি মাদ্রাসা। যে সৌদি আরবের পতাকা উঠতেছে এখানে মূলত পেলে থেকে শুরু হয়ে এসএসসি পর্যন্ত আর কি মানে পড়াশোনা করে, মানে আমাদের সেম বাংলাদেশের মতনই। সো আশপাশের ভিউটা দেখতেই পারতেছো। আর আমরা মূলত এই গাড়ি দিয়ে আজকে আমরা চলাচল করব, মানে ঘুরতে বের হচ্ছি। তো দেরি না করে গাড়িতে আমরা এখন উঠবো। আমাদের বাংলাদেশে যেরকম মানে ডান দিকেই থাকে, আর এখানে মূলত বাঁ দিকে হ্যান্ডেল, স্টিয়ারিং আর কি, এক কথায় বলা যায়। সো দেরি না করে আমরা এখন সৌদি আরবের রাস্তাঘাট ঘুরে দেখব। এবং এখান দিয়ে মূলত যেতে গেলে মানে ডান দিক দিয়ে চলাচল করতে হয়, কিন্তু বাংলাদেশে আমাদের কিন্তু উল্টা, যে বাম দিক দিয়ে চলাচল করতে হয়। সো এখন দেরি না করে, যে আমার এক বড় ভাই বাংলাদেশের, সো এই আমাদেরকে আজকে ঘুরে দেখাবে যে সৌদি আরবের রাস্তাঘাট কীরকম। সো দেরি না করে যাওয়া যাক, চলো লেটস গো। যাত্রাপথে আমরা আশপাশ দিয়ে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি, মূলত নিম গাছ, যে এটা একটি নিম গাছ। তারপরে আশপাশে মানে যেখানেই যায়, যে বাড়ির দিক দিয়ে যাওয়া যায়, শুধু গাড়ি আর গাড়ি। এবং আমাদের মূলত একটা ভুল করছি, সেটা হচ্ছে সিট বেল্ট লাগানো হয়নি। এখানে কিন্তু নিয়মকানুন খুবই কড়া, যার কারণে সিট বেল্ট এখন লাগিয়ে নেব। তো সিট বেল্ট লাগানো হয়েছে, এখন আমরা আবার গাড়ি চলাচল শুরু করে দিল। তো এই যে দেখতে পারতেছে, এটা মূলত একটি নতুন গার্ডেন করতেছে, মানে এটা অনেক বড় গার্ডেন। আশপাশের ভিতরে, এই মহল্লার ভিতরে সবচেয়ে থেকে বড় গার্ডেন এটা হবে যখন সম্পূর্ণ কাজ শেষ হবে। আর এই পাশে তো আর একটা গার্ডেন আছে, মানে এক কথায় প্রত্যেকটা মহল্লায় একটা দুইটা গার্ডেন থাকবে, কিন্তু আমাদের বাংলাদেশে আসলে এরকম দেখা যায় না। আর এই গার্ডেনে এখন মানে সকাল বিকেল পানি দিচ্ছে। তোমরা জানো যে সৌদি আরবের মানে অত্যন্ত রোদ, মানে এক কথায় প্রচণ্ড রোদ থাকে। সকাল বিকেল সবসময় মানে দিনে অন্তত 3বার পানি দেয়। তো এই যে পানির ভিউটা যদি তোমাদেরকে দেখাই, সো এটা কিন্তু অসাধারণ লাগতেছে আর কি। মানে অনেকগুলোই আছে, মানে পানি ছাড়ার কি ট্যাপ সিস্টেম বলা যায় আর কি। আর এখানে মূলত রাস্তাঘাটে একটি ময়লাও দেখতে পারবে না, মূলত এটা বলদি আছে। এখানে যেরকম আমাদের বাংলাদেশে যে ডাম থাকে, ডামে ময়লা ফেলে, এখানে বলে বলদিয়া। সো আমরা এখন দেরি না করে আরও ভিতর দিকে যাব, মানে মার্কেটে যাব। যাত্রাপথে তোমাদেরকে আরও বেশি কিছু অনেক কিছু দেখাতে পারবো, যেরকম শপিং মল আছে এবং আশপাশে খেজুর গাছ, নিম গাছ। মূলত নিম গাছ এখানে অনেক দেখতে পারতেছি। আগে বাংলাদেশ থেকে জানতাম না যে সৌদি আরবে এত নিম গাছ আছে। মূলত নিম গাছ আর খেজুর গাছ, এই দুইটাই এখানে বেশি দেখা যায়। আর সৌদি আরবের যে বিল্ডিংগুলো আছে, এগুলা কিন্তু প্রায় ইউরোপের মতনই আর কি দেখা যায়। এক কথা বলতে গেলে অসাধারণ। আমরা এখন মানে ভিতর দিকে চলে এসেছি, মানে মার্কেট যেটা বলা যায় আর কি, মানে বাজার সিস্টেম আর কি। আমাদের এগুলো আরো ঘুরে দেখাবো। তেল পাম্প সামনে দেখতে পাচ্ছেন যে এটা একটা তেল পাম্প, আর এই জায়গায় একটি তেল পাম্প। এখানে মানে পানির দামে তেল বিক্রি হয় আর কি। বাংলাদেশে যেরকম মানে আমাদের তেল কিনতে গেলে অনেক টাকা লাগে, প্রায় 150 টাকার মতো লাগে। এখানে আসলে অত লাগে না, প্রায় 30 টাকা হলেই। না, বাংলা টাকা হিসেব কত? 1 লিটার ডিজেলের দাম 1 টাকা, আমাদের 65 লিটার বাংলা টাকা। বড় ভাই বলতেছে যে 1 লিটার তেলের দাম মানে 65 টাকার মতো লাগে আর কি। আর পেট্রোল হলো 2 টাকা 18 পয়সা, 70 টাকা আর কি, 70 টাকার মতো পড়ে আর কি পেট্রোল। সো মার্কেটের মানে ভিউটা আসলে এটাও মূলত অসাধারণ। কিন্তু একটা জিনিস দিয়ে আমি অবাক হলাম, সেটা হচ্ছে সৌদি আরবে কিন্তু কোনো কারেন্টের তার উপর দিয়ে নাই, সব কিন্তু মানে নিচ দিয়ে। আর এইগুলো মূলত মানে
যেরকম আমাদের ওখানে লাইট দেখা যায় যে রাস্তাঘাটে লাইট দেওয়া, ওই লাইটের সিস্টেমই Lamp করা, post, ল্যাম্প lamp পোস্ট post। এক কথায়। এই ল্যাম্প পোস্ট রাত্রেবেলা কিন্তু মানে অসাধারণ লাগে, মানে আলোকময় হয়ে যায় আর কি। তো আমরা এখন গাড়ি থেকে নামবো, নেবে দোকানে যাব। আমার বড় ভাই আর কি ডিরেকশন দিবে যে আমরা মানে কিভাবে কি করব। তো আর দেরি না করে যাওয়া যাক। আসেন আপনাদের সৌদির মুদি দোকান কি রকম, ভিতরে কি সিস্টেম সব দেখাচ্ছি। সো আর দেরি না করে আমরা এখন ভিতরে ঢুকবো যে সৌদির দোকানটা আসলে কীরকম হয়। সো লেটস গো। সো আমাদের এই বড় ভাই আছে, বড় ভাই আমাদের ডিরেকশন দিচ্ছে। যেগুলো কিন্তু বিস্কুট, এক বোতল আর পানির দাম এই 15 এক বোতল রিয়েল, পানির দাম 15 লিটার পানি 15 রিয়েল দাম, 15 লিটার পানি 15 রিয়াল দাম, আর 15 লিটার তেল 15 টাকা। আর 15 লিটার তেল 15 টাকা। তাহলে আপনারা বোঝেন যে সৌদিতে কীরকম অবস্থা। এগুলো মূলত কোল্ড ড্রিঙ্ক, মানে অনেক ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্ক আছে। এই যে আপনারা দেখতে পারতেছেন, মানে সাজানো গোছানো একটি দোকান বলা যায়, মানে অনেক বড়। মানে এক কথায় এখানে আপনি সব ধরনেরই পাবেন। এই যে বড় ভাই চাক হাতে নিয়ে, ভাই হাত কেটে গেছে নাকি? বড় ভাই হাত কেটে গেছে। তাহলে বুঝতেই পারতেছেন যে কি রকম ধার থাকে এগুলো, মানে ছোঁয়া মাত্র কেটে গেছে। মানে এগুলো ধার থাকে অনেক। এই যে মানে এগুলো জুতা সব কিছু এখানে আর কি মার্কেটে দোকানে আর কি পাওয়া যায়। বড় একটা শপিং মলের মতো বাংলাদেশ, কিন্তু এটাকে বলে বড় বাকালা। একটা শপিং মলের মতো, কিন্তু আমরা বলি দোকান বা মার্কেট, আর এখানে বলে বাকেলা। বাকালা। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের মাঝে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে, এবং আরও কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাচ্ছ সেটা আমাকে বলবে, সেই অনুযায়ী তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও করে দেখাবো। সো বাই।